আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আমরা 9 নম্বর লেকচার শুরু করব। তো 9 নম্বর লেকচার আমরা ডেটা ফাইন্ড রিপ্লেস এবং ডুপ্লিকেট রিমুভ নিয়ে আলোচনা করব। তো প্রথমেই হচ্ছে ডেটা ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা ডেটা সেট আছে, সিমিলার একটা ডেটা সেট যেটা নিয়ে আমরা আগেও কাজ করেছি। তো আজকে আমরা এখানে মূলত যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যে কিভাবে আমরা ডেটাকে খুঁজে বের করতে পারি, ফাইন্ড করতে পারি, এবং কিভাবে আমরা ডেটা রিপ্লেস করতে পারি। অর্থাৎ একটা ডেটা আছে টেবিল, তো এটাকে রিপ্লেস করে চেয়ার কিভাবে করা যায় বা চেয়ারকে রিপ্লেস করে টেবিল কিভাবে করা যায়। তো এই বিষয়টা আমরা আজকে শিখব এই টপিকে। তো প্রথমেই হচ্ছে দেখেন, এখানে আপনি যে কোনো ডেটা ফাইন্ড করতে পারেন, চাইলে কোনো টেক্সট ফাইন্ড করতে পারেন অথবা কোনো নাম্বার ফাইন্ড করতে পারেন। তো যে কোনো টেক্সট ফাইন্ড করার জন্য আপনি যে কোনো একটা সেলে থাকা অবস্থায় যখন আপনি এখানে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট নামে একটা অপশন আছে হোম বাটনের একদম সর্বশেষ এই কর্নারের দিকে, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস আছে, সিলেক্ট আছে। তো এখান থেকে আমরা এই যে ফাইন্ডটা, এটা শর্টকাট হচ্ছে Ctrl+F। আমি যদি এখানে ক্লিক করি তাহলে এরকম একটা উইন্ডো ওপেন হবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আমরা চাইলে এটাকে Ctrl+F দিয়ে করতে পারি, যেটা বললাম যে শর্টকাট। Ctrl+F দিলেও সিমিলার এই উইন্ডোটা ওপেন হবে। সো এখন এই যে এখানে ফাইন্ড হোয়াট, আমি যদি এটাকে একটু জুম করি তাহলে বুঝতে পারবেন। সো একটু জুম করলাম, এখানে বলা আছে ফাইন্ড হোয়াট, আমি কি খুঁজতে চাচ্ছি। তো মনে করেন যে আমি এখানে টেবিল খুঁজতে চাচ্ছি। সো আমি এখানে লিখে দিলাম TABLE। সো এটা লেখার পরে এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, এখানে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এখানে আমরা নেক্সট বাটনে যদি ক্লিক করি তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখানে টেবিল কিন্তু এই যে আমাকে খুঁজে দিচ্ছে। ফাইন্ড নেক্সট, এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ফাইন্ড অল, মানে টেবিল আমার যতগুলো আছে সবগুলো একবারে খুঁজে বের করে দিবে, আর ফাইন্ড নেক্সট হলে একটা একটা করে খুঁজে বের করবে। যেমন দেখেন, টেবিল সে খুঁজে পাইছে কত নাম্বার রোতে, 66 নাম্বার রোতে। এরপরে আবার নেক্সটে ক্লিক করি, 95-এ খুঁজে পেয়েছে। তারপরে 124 নাম্বার রো, 153 নাম্বার রো, 182 নাম্বার রো। এরপরে সে আবার প্রথমে চলে আসছে 8 নাম্বার রো, যেখান থেকে আমাদের টেবিল খোঁজা শুরু করছে। তারপরে 8-এর পরে আবার 37। তো এভাবে সে উপর থেকে খুঁজতে খুঁজতে নিচে যাবে, আবার উপরে চলে আসবে, ঠিক আছে। আর যদি আমরা ফাইন্ড অলে ক্লিক করি তাহলে আপনি দেখতে পারবেন যে এইখানে একটু যদি এখান থেকে এটাকে বড় করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের যতগুলো খুঁজে পেয়েছে টেবিল সবগুলো আমার এখানে লিস্ট আকারে দেওয়া আছে, এবং এখানে বলা আছে দেখেন F8, F37, F66, এগুলো প্রত্যেকটা হচ্ছে রো নাম্বার, ঠিক আছে। সো এত নাম্বার রোতে এই ডেটাগুলো আছে। সো এভাবে আমরা খুঁজে বের করতে পারি। আচ্ছা, এরপরে এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, যেমন ধরেন আপনি যদি এরকম একটা সেলে এসে ফাইন্ডে ক্লিক করেন এবং টেবিলটাকে ফাইন্ড করেন, তাহলে এইখানের পরের থেকে কিন্তু সে খুঁজবে, মানে ওই সেলের পরের থেকে খুঁজবে, এবং খুঁজতে খুঁজতে একটা পর্যায়ে সে উপরে চলে আসবে, ঠিক আছে। আবার যদি ফাইন্ড অলে ক্লিক করেন তাহলে আপনি যে কোনো জায়গায় ক্লিক করেন না কেন, ফাইন্ড অলে ক্লিক করলে একবারেই খুঁজে দিবে, ঠিক আছে। অনেক সময় এরকম হতে পারে যে মনে করেন যে আপনি টেবিল খুঁজতেছেন রিপ্লেস করার জন্য, তো আপনি এই মাঝখানে ক্লিক করে রিপ্লেস বাটনে ক্লিক করছেন। এখন যখন আপনি এখান থেকে ফাইন্ড করবেন তখন তো এখান থেকে নিচের দিকে খুঁজবে। তো এই অংশটুকু যখন আপনি চেক করলেন, চেক করার পরে কিন্তু আপনার উপরের অংশটুকু রয়ে যাবে। কেন রয়ে যাবে? কারণ আপনি এই পজিশনে ক্লিক করা অবস্থায় ফাইন্ডে ক্লিক করছিলেন। এই জন্য আমার রিকমেন্ডেশন হচ্ছে একদম শুরুর দিকে কোনো একটা সেলে ক্লিক করবেন, এরপর যখন আপনি এখান থেকে ফাইন্ডে ক্লিক করবেন এবং তারপর টেবিলে ফাইন্ডে ক্লিক করবেন তখন দেখবেন যে এখান থেকে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ফাইন্ড নেক্সট করতে হবে। একটু ক্লোজ করে দেই। দেখেন এখানে উপরে কোনো সেলে ক্লিক করে আপনি যখন ফাইন্ড থেকে এটাকে ফাইন্ড নেক্সটে ক্লিক করবেন তখন কিন্তু শুরুতে 8 নাম্বার থেকে শুরু হবে, একদম প্রথম থেকে শুরু হবে। সো এই জন্য একটা একটা করে খোঁজার জন্য একদম শুরুর সেল ক্লিক করবেন, তারপরে ফাইন্ডে ক্লিক করবেন। আচ্ছা, এরপরে হচ্ছে যে এখানে একটা বিষয় আপনারা মনে রাখবেন, সেটা হচ্ছে যখন আপনি কোনো একটা সেলে ক্লিক করে ফাইন্ডে ক্লিক করবেন, যেমন ফাইন্ড থেকে আপনি টেবিলটাকে ফাইন্ড অল করেন অথবা ফাইন্ড নেক্সট করেন, এটা কিন্তু এই পুরো শিটের যেখানে যেখানে ওই টেবিলটা সে খুঁজে পাবে সেই জায়গাগুলো কিন্তু আমাকে একটা একটা করে
খুঁজে দিবে এটা কিন্তু সম্পূর্ণ সেলের মধ্যে, এবং আপনি যখন ফাইন্ড অল করবেন তখন এই সম্পূর্ণ শীটের মধ্যে যেখানে যেখানে টেবিল আছে সবগুলো কিন্তু একবারে খুঁজে বের করে দিবে ফাইন্ড অলের মাধ্যমে। বাট এখানে একটা ব্যাপার আমি আপনাদেরকে একটু দেখাই দিব, সেটা হচ্ছে ধরেন ফর এক্সাম্পল এখানে আমি টেবিল কথাটা লিখলাম, টেবিল টেক্সটটা লিখলাম, লেখার পরে যদি আমি এইখানের যে প্রোডাক্টগুলো সবগুলো প্রোডাক্টকে আমি সিলেক্ট করি, এরপরে সিলেক্ট করার পরে যদি এখন আমি ফাইন্ডে ক্লিক করি, তারপর ফাইন্ড থেকে যদি টেবিলটাকে নেক্সট দেই, দেখেন একটা বিষয় খেয়াল করে দেখেন, এখন কিন্তু যখন আপনি সিলেকশন করবেন তখন এটা সুবিধা হবে কি আপনি এই যে যেগুলো খুঁজে বের করতেছেন এগুলো কিন্তু খুব সহজেই বুঝতে পারতেছেন যে আমার এখানে টেবিল আছে, ঠিক আছে। আগের ক্ষেত্রে যেটা হয়েছিল সেটা হচ্ছে যেহেতু আমরা সিলেক্ট করি নাই এই জন্য একটা একটা করে দেখাচ্ছিল এবং ওইটা কিন্তু বর্ডার আকারে দেখাচ্ছিল, ঠিক আছে। বাট এখানে কিন্তু আমরা সুন্দরভাবে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে কোথায় আমাদের টেবিল আছে, হ্যাঁ। এবং দেখেন একটা বিষয় সেটা হচ্ছে যে আমি যখন ফাইন্ড অলে ক্লিক করতেছি তখন আমার এখানে বলতেছে কি যে এই যে এখানে আমাকে বলতেছে 7 সেল ফাউন্ড, মানে 7টা সেল খুঁজে পাইছে টেবিলে। তো এই যে 7টা সেল খুঁজে পাইছে এটা কিন্তু আমি যতটুকু অংশ সিলেক্ট করছি ততটুকুর মধ্যে 7টা সেল খুঁজে পাইছে। বাট আপনি যদি যে কোনো একটা সেলে ক্লিক করে ফাইন্ডে ক্লিক করেন এবং তারপর এখানে ফাইন্ড অল করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন 8টা সেল খুঁজে পাইছে। কেন 8টা পাইছে? কারণ হচ্ছে 7টা হচ্ছে প্রোডাক্টের এই অংশ থেকে পেয়েছে আর বাকি একটা হচ্ছে এখান থেকে পেয়েছে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে যে আপনি যতটুকু অংশ সিলেক্ট করে নেবেন ততটুকু অংশের মধ্যে সে খুঁজে বের করবে, আর যদি আপনি কোনো একটা নির্দিষ্ট সেলে ক্লিক করে খুঁজতে চান তাহলে সম্পূর্ণ শীটের মধ্যে যেখানে যেখানে ওইটা আছে সবগুলো খুঁজে বের করবে, ঠিক আছে বিষয়টা। তো আপনি যদি চান এই অংশটুকুর মধ্যে টেবিল আছে কিনা তাহলে এই অংশটুকু সিলেক্ট করবেন এবং ফাইন্ড থেকে রিপ্লেসে যদি ফাইন্ড নেক্সট করেন তাহলে দেখতে পাচ্ছেন এরপরে কিন্তু আমার আর নেক্সটে যাচ্ছে না। কেন? কারণ আমি নির্দিষ্ট একটা অংশ সিলেক্ট করছি। ফাইন্ড অলে ক্লিক করলে আমাকে একটা সেল ফাউন্ড এটা দেখাচ্ছে, কারণ এই যতটুকু অংশ সিলেক্ট করেছিলাম ততটুকুর মধ্যে একটা টেবিল আছে। সো মূল কথা হচ্ছে আপনি যদি চান যে সম্পূর্ণ শীটের মধ্যে যেখানে যেখানে আছে একবারে খুঁজে বের করবেন তাহলে আপনি যে কোনো একটা সেলে ক্লিক করে ফাইন্ডে ক্লিক করবেন, আর যদি নির্দিষ্ট কিছু অংশের মধ্যে করতে চান তাহলে সেই অংশটুকু সিলেক্ট করে নিতে হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার। এখন আমরা দেখব রিপ্লেসটা আমরা আসলে কিভাবে করতে পারি। সো আমি এখন রিপ্লেস করতে কোনো কিছু রিপ্লেস করতে হলে অবশ্যই আপনাকে শুরুতে ফাইন্ড করতে হবে, খুঁজতে হবে, এরপরে আপনি রিপ্লেস করতে পারবেন। যেমন দেখেন যদি আমি 1 বাই 1 একটা একটা করে করি তো উপর দিকে কোনো একটা সেল থেকে আমি কি করব, এই যে রিপ্লেস বাটনে ক্লিক করলাম, দেখেন এই যে রিপ্লেস ক্লিক করলে এরকম একটা উইন্ডো ওপেন হবে। আবার আপনি যদি ফাইন্ডে ক্লিক করেন তাহলে তো এরকম উইন্ডো ওপেন হবে। একটু খেয়াল করে দেখবেন এই ফাইন্ডের পাশেই কিন্তু রিপ্লেসটা দেওয়া আছে। সো রিপ্লেসে ক্লিক করলে রিপ্লেস হবে, ফাইন্ডে ক্লিক করলে ফাইন্ড হবে। তো ফাইন্ডের শর্টকাট হচ্ছে কন্ট্রোল F এবং রিপ্লেসের শর্টকাট হচ্ছে কন্ট্রোল H। কন্ট্রোল H চাপলে রিপ্লেসের অপশনটা আসবে। তো রিপ্লেসটা করার জন্য আমি যদি একটু জুম করে দেখাই এখানে যে ফাইন্ড হোয়াট, আমি কি খুঁজতেছি এবং রিপ্লেস উইথ আমি কি দ্বারা রিপ্লেস করব সেটা হচ্ছে বিষয়। তো দেখেন এখানে আমি ফাইন্ড হোয়াট এটা রেখে যদি নেক্সটে ক্লিক করি তাহলে আপনি দেখতে পাচ্ছেন আমাদের এই যে 8 নাম্বার রোতে কিন্তু টেবিল খুঁজে পাইছে। আমি কিন্তু তখন এই কথাটাই বলছিলাম যদি আপনি সিলেক্ট না করেন তাহলে কিন্তু এই দেখেন এখানে কিন্তু আমাকে কিভাবে দেখাচ্ছে, একটা গ্রিন বর্ডার দিয়ে দেখাচ্ছে এই অংশটা খুঁজে পাইছে, কিন্তু আপনি সিলেকশন করলে তখন ওই অংশটা সাদা কালারে দেখাবে, এই জন্য স্পষ্ট বুঝতে পারবেন আর কি, ঠিক আছে। আচ্ছা, তো টেবিল দেওয়ার পরে এখন এই যে এটাকে কিন্তু খুঁজে পাইছে, এখন আমি এটাকে কি দ্বারা রিপ্লেস করতে যাচ্ছি আপনার সেটা লিখে দিতে হবে। ফর এক্সাম্পল আমি লিখলাম 1 2 3 4 5। এখন দেখেন যে আমি চাচ্ছি এই টেবিলটাকে খুঁজে পেয়েছি এটাকে 1 2 3 4 5 দ্বারা রিপ্লেস করব। তো আমি এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে রিপ্লেস অল, মানে যেখানে যেখানে টেবিল আছে সবগুলোকে রিপ্লেস করে দিবে, আর রিপ্লেস মানে হচ্ছে শুধু এই যে অংশটা সিলেক্ট করা আছে এই অংশটা রিপ্লেস করবে। এখন যদি আমি রিপ্লেস করি তাহলে যেটা হবে এই টেবিলটা 1 2 3 4 5 দ্বারা রিপ্লেস হয়ে যাবে এবং আমার পরবর্তী যদি কোনো টেবিল থাকে সেই টেবিলে চলে যাবে। সো আমি রিপ্লেস বাটনে একটা ক্লিক করি, দেখেন আমার কি হয়েছে এখানে পরবর্তী টেবিলে চলে আসছে। বাট আমরা যদি উপরে যাই তাহলে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু 1 2 3 4 5 দ্বারা কিন্তু টেবিলটা রিপ্লেস হয়ে গেছে এবং আমাদের পরবর্তী
যেটা খুঁজে পেয়েছে সেখানে কিন্তু আমরা চলে আসছি, এই যে এই টেবিলটা। এখন মনে করেন যে আপনি যদি এই টেবিলটা 1 2 3 4 দ্বারা রিপ্লেস করতে চান, তাহলে রিপ্লেসে ক্লিক করবেন। যদি চান যে না আমি এটা 1 2 3 4 দ্বারা রিপ্লেস করতে চাই না, এটাকে ফর এক্সাম্পল আমি ঢাকা দিয়ে রিপ্লেস করতে চাই, DHAKA, যদিও ঢাকা কোনো প্রোডাক্ট না, তো এটা দিয়ে আর আমি রিপ্লেস করব। তো রিপ্লেসে ক্লিক করলাম, তখন কি হলো, ওই অংশটা ঢাকা দ্বারা রিপ্লেস হয়ে গেছে। আমরা যদি একটু উপরে যাই তাহলে দেখতে পারবো এখানে ওই অংশটা ঢাকা হয়ে গেছে। এখানে আছে, খুঁজে পাচ্ছি না কেন, এই যে এখানে দেখেন, এই যে ঢাকা হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। সো এভাবে হচ্ছে আমরা 1 বাই 1 রিপ্লেস করতে পারি। এখন কথা হচ্ছে যদি আমরা সবগুলো একসাথে রিপ্লেস করতে চাই তাহলে কিভাবে করব, ওই যে সম্পূর্ণ অংশটাকে সিলেক্ট করতে পারি, অথবা আপনি দেখেন এখানেও একটা বিষয় একটু মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে আমি এখানেও টেবিল লিখে রাখি, এখানে TABL টেবিল লিখে রাখি। যখন আমি যে কোনো একটা সেলে ক্লিক করে Ctrl+H চাপবো, মানে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, এবং টেবিলটাকে ঢাকা দ্বারা রিপ্লেস করব। যদি আমি এখানে রিপ্লেস অলে ক্লিক করি, মানে হচ্ছে সবগুলো একবারে রিপ্লেস অলে ক্লিক করি, তাহলে একটু খেয়াল করে দেখবেন, রিপ্লেস অলে ক্লিক করলাম, আমাকে কি বলতেছে, অল ডান, উই মেড 6 রিপ্লেসমেন্ট, অর্থাৎ 6টা টেবিল খুঁজে পেয়েছে এবং সেগুলোকে আমার ঢাকা দ্বারা রিপ্লেস করে দিছে। এবং খেয়াল করে দেখেন এখানে যে আমরা টেবিলটা লিখেছিলাম ওইটাও কিন্তু ঢাকা দ্বারা রিপ্লেস করে দিছে, কারণ আমরা একটা নির্দিষ্ট সেল সিলেক্ট করে রিপ্লেস করেছিলাম। এখন আমি Ctrl+Z দিয়ে একটু ব্যাকে আসি, আমি এখন চাচ্ছি যে এই অংশটুকু সিলেক্ট করতে। তো সিলেক্ট করার পর এখন যদি আমি এই অংশটা রিপ্লেস করি Ctrl+F দিয়ে হচ্ছে ফাউন্ড রিপ্লেস বাটনে ক্লিক করতে পারেন এখান থেকে। সো টেবিলকে আমি এখন ঢাকা দ্বারা রিপ্লেস করব। যদি রিপ্লেস অলে ক্লিক করে দেখেন অল ডান, উই মেড 5 রিপ্লেসমেন্ট, তার মানে 5টা এখান থেকে রিপ্লেস হয়ে গেছে, আর এটা কিন্তু আমার রিপ্লেস হয় নাই, ঠিক আছে। সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আপনারা যখন রিপ্লেসের কাজটা করবেন তখন অবশ্যই যেখানে রিপ্লেসটা করবেন সেই অংশটুকু সিলেক্ট করবেন, আদারওয়াইজ কিন্তু আপনার এই শীটের যেখানে যেখানে ওই অংশটা আছে সব জায়গায় কিন্তু পরিবর্তন হয়ে যাবে, তখন দেখা যাবে যে আপনার ডেটাটাই পরিবর্তন হয়ে গেছে। তো এই বিষয়ে অবশ্যই সতর্ক থাকবেন। তো আমরা এই টপিকে যে বিষয়টা শিখলাম সেটা হচ্ছে কীভাবে আমরা সিঙ্গেল একটা একটা করে খুঁজে বের করতে পারি, কীভাবে আমরা একসাথে খুঁজে বের করতে পারি, এবং কীভাবে আমরা একটাকে রিপ্লেস করতে পারি এবং একসাথে অনেকগুলো কীভাবে রিপ্লেস করতে পারি। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এই অংশটুকু যদি কারো বুঝতে অসুবিধা হয় আপনারা ভিডিওটা রিপ্লে করে আবার দেখবেন, তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবেন। যদি কারো কোনো কনফিউশন থাকে অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ। আমরা এখন দেখব ডুপ্লিকেট রিমুভ আসলে কি। ডুপ্লিকেট রিমুভটা হচ্ছে, ধরেন এই যে এখানে কিছু নাম্বার আছে, তো হতে পারে এই নাম্বারগুলোর মধ্যে কিছু নাম্বার থাকতে পারে ডুপ্লিকেট, একাধিক আছে, 2 বা ততোধিক নাম্বার, বাট আমরা চাচ্ছি না যে ডুপ্লিকেট কোনো ভ্যালু রাখতে, তাহলে আমরা কি করতে পারি, রিমুভ করতে পারি ডুপ্লিকেটগুলো। যেমন দেখেন এখানে কিন্তু 702 আছে, এবং আমি যদি একটু নিচের দিকে যাই এখানেও 702, এখানেও 702 আছে। তো আমি চাচ্ছি শুধুমাত্র একটা 702 রেখে বাকি যেগুলো ডুপ্লিকেট ওগুলোকে রিমুভ করতে। তো এই কাজটা নর্মালি করতে হলে আপনাকে কিন্তু ম্যানুয়ালি করতে অনেক টাইম লাগতে পারে, তাই না। হতে পারে যে আপনার ধরেন 10,000 ডেটা আছে, তার মধ্যে 100টা ডুপ্লিকেট আছে, এখন আপনি কি 100টা বারবার ডিলিট করবেন? এটা না করে জাস্ট আমরা অন ক্লিকের মাধ্যমে কিন্তু এই কাজটা করতে পারি। কিভাবে, যে অংশটুকু ডুপ্লিকেট রিমুভ করবেন সেই অংশটুকু সিলেক্ট করবেন, তারপর এখান থেকে যাবেন হচ্ছে ডেটাতে, উপরের ট্যাব থেকে, এবং এইখানে একটা অপশন পেয়ে যাবেন রিমুভ ডুপ্লিকেট, জাস্ট এই বাটনটাতে ক্লিক করবেন অ্যান্ড দেন এখান থেকে ওকে প্রেস করবেন। তার আমাকে বলতেছে 2টা ডুপ্লিকেট ভ্যালু ফাউন্ড, মানে 2টা ডুপ্লিকেট ভ্যালু সে খুঁজে পেয়েছে অ্যান্ড রিমুভ, এবং সেটাকে রিমুভ করে দিয়েছে। 8 ইউনিক ভ্যালু রিমেইন, 8টা ইউনিক ভ্যালু অবশিষ্ট আছে। আচ্ছা, এরপরে এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু রিজিয়ন আছে। তো এখান থেকে যদি আমরা রিমুভ ডুপ্লিকেট করতে চাই তো সিলেক্ট করব, রিমুভ ডুপ্লিকেটে ক্লিক করব, দেন ওকে। দেখেন 12 ডুপ্লিকেট ভ্যালু ফাউন্ড এবং রিমুভ করে দিছে, আর 4টা ইউনিক ভ্যালু অবশিষ্ট আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমাদের একটা প্রোডাক্ট টেবিল আছে যেখানে বেশ কিছু প্রোডাক্টের ইনফরমেশন দেওয়া আছে। তো আমরা যদি এখান থেকে রিমুভ ডুপ্লিকেট করতে চাই, ফর এক্সাম্পল আমি চাচ্ছি যে এখান থেকে যেই প্রোডাক্টগুলো ডুপ্লিকেট আছে সেগুলো রিমুভ করতে, সো কী করবো, এটাকে সিলেক্ট করলাম। আচ্ছা, সিলেক্ট করার পরে যদি আমরা রিমুভ ডুপ্লিকেটে ক্লিক করি তখন দেখেন এখানে একটা ওয়ার্নিং চলে আসছে। কি বলতেছে, এখানে বলতেছে যে মাইক্রোসফট
এক্সেল ফাউন্ড যেটা নেক্সট টু সিলেকশন, আমার আশেপাশে মাইক্রোসফট এক্সেল কি পাইছে, কিছু ডেটা খুঁজে পাইছে, বিকজ ইউ হ্যাভ নট সিলেক্টেড দিস ডেটা, যদি তুমি এই ডেটাগুলো সিলেক্ট করে না থাকো ইট উইল নট বি রিমুভ, এগুলো রিমুভ হবে না। সো আমাকে এখানে দুইটা অপশন দিচ্ছে, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু, তুমি কি চাচ্ছ এক্সপ্যান্ড দি সিলেকশন নাকি কন্টিনিউ উইথ দি কারেন্ট সিলেকশন। এই ব্যাপারটা হচ্ছে দেখেন, এটা আমাদেরকে একটু ভালো করে বুঝতে হবে। সেটা হচ্ছে যে প্রথমত এটা কেন আসলো, এটা এই কারণে আসছে যে এই যে ডেটাগুলো এগুলো কিন্তু ইন্ডিভিজুয়াল কোনো ডেটা না, এগুলোর সাথে কিন্তু এই বাকি ডেটাগুলো সম্পর্ক রয়েছে, তাই না। সো এই জন্য ও আমাকে বলতেছে যে আমার সিলেকশনের আশেপাশে সে কিছু ডেটা খুঁজে পাইছে, আমি যদি এই ডেটাগুলো সিলেক্ট করে না থাকি তাহলে সে আমাকে শর্ট করে দেবে শুধুমাত্র ওই অংশটা ক্লিক করলে, যখন আমরা রিমুভ ডুপ্লিকেট থেকে কন্টিনিউ উইথ দি কারেন্ট সিলেকশন অপশনটা সিলেক্ট করব। এইটা সিলেক্ট করে যদি রিমুভ ডুপ্লিকেটে ক্লিক করে দেই এবং তারপরে এখান থেকে ওকে করে দেয়, তাহলে দেখতে পাচ্ছেন নো ডুপ্লিকেট ডেটা ফাউন্ড, কোনো ডেটা খুঁজে পাই নাই। ঠিক আছে, আচ্ছা আমি একটা কাজ করি, এখানে পিসি আছে না, তো এই ল্যাপটপটাকে পিসি করে দেই, এটাকে পিসি করে দেই এবং এখানে সিবিটাকেও পিসি করে দেই। তো পিসি করার পর দেখেন, এখন যদি আমি এই অংশটা সিলেক্ট করি, তারপরে এখান থেকে রিমুভ ডুপ্লিকেটে ক্লিক করি এবং কন্টিনিউ উইথ দি কারেন্ট সিলেকশনে ক্লিক করে রিমুভ ডুপ্লিকেটে ওকে করি অ্যান্ড দেন ওকে বাটনে ক্লিক করি, তাহলে আমাকে বলতেছে দুইটা ডুপ্লিকেট ভ্যালু খুঁজে পাইছে এবং রিমুভ করে দিচ্ছে, 14টা ইউনিক ভ্যালু আছে। দেখেন এখন কি হচ্ছে, আমি যতটুকু অংশ সিলেক্ট করছি ততটুকু অংশের মধ্যেই কিন্তু কি হচ্ছে, রিমুভ ডুপ্লিকেট কাজ করছে এবং দুইটাকে সে রিমুভ করে দিচ্ছে। বাট আমি যদি একটু কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসি, সো এই অংশটাকে আবার সিলেক্ট করে রিমুভ ডুপ্লিকেট থেকে যদি আমি এই এক্সপ্যান্ড দি সিলেকশন অপশনটা রেখে যদি রিমুভ ডুপ্লিকেটে ক্লিক করি এবং ওকে বাটনে ক্লিক করি, তাহলে আমাকে বলতেছে কি নো ডুপ্লিকেট ভ্যালু ফাউন্ড। অথচ দেখেন এখানেও পিসি আছে, এখানেও পিসি, এখানেও পিসি, বাট কোনো ডুপ্লিকেট ভ্যালু কেন খুঁজে পাই নাই, কারণ সে এখন পুরোটা চেক দিচ্ছে যে দেখেন এখানে পিসি ইস্ট, আবার এখানে পিসি ওয়েস্ট, সেম হলো না, আবার এখানে পিসি ওয়েস্ট এবং এই পিসি ওয়েস্ট সেম আছে বাট নামটাও সেম আছে, কিন্তু এখানে ভ্যালু 60, এখানে ভ্যালু 36, তার মানে ভ্যালুতে মিল পাইল না। তো যখন আপনি এক্সপ্যান্ড করবেন তখন সে দেখবে যে একদম সিমিলার এই ডেটাটার মতো সম্পূর্ণ সেম টু সেম ডেটা আছে কিনা। যেমন ধরেন এখানে এই যে টেবিলের ডেটা পুরোটাকে আমি কপি করলাম, কপি করে এইখানে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, তাহলে কি হলো, একদম পুরো টেবিলের যে ডেটাটা অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত পুরো অংশটা সেম। তখন কিন্তু সেই ক্ষেত্রে যদি আমরা এখান থেকে সিলেক্ট করি, কি সিলেক্ট করি, এরকম অংশটুকু সিলেক্ট করে রিমুভ ডুপ্লিকেট থেকে এক্সপ্যান্ড দি সিলেকশন, মানে বাম পাশের যে অংশটা আছে এটা সহ সে মিল করে দেখবে যে সেম টু সেম আছে কিনা। এখন যদি রিমুভ করি, ওকে করি, তাহলে আমাকে বলতেছে একটা ডুপ্লিকেট ভ্যালু সে খুঁজে পাইছে এবং রিমুভ করে দিছে। কোনটা খুঁজে পাইছে, এই যে সর্বশেষ আমাদের যে টেবিলের মতো এরকম একটা ডেটা বা এরকম একটা রেকর্ড সে সেম টু সেম মিল পাইছে, এই জন্যই কিন্তু সে কী করছে, রিমুভ করে দিচ্ছে। তো এক্সপ্যান্ডটা হচ্ছে মূলত সম্পূর্ণ ডেটাটা চেক দিবে, আর যদি কারেন্ট সিলেকশন সেটা হচ্ছে আপনি যতটুকু সিলেক্ট করবেন ততটুকু সে চেক দিবে। আচ্ছা এখন আমি চাচ্ছি যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে পিসি আছে, এখানে পিসি আছে, এখানে পিসি আছে। সো আমি যদি এখানে পুরো অংশটাকে সিলেক্ট করে রিমুভ ডুপ্লিকেট থেকে কন্টিনিউ উইথ দি কারেন্ট সিলেকশনে ক্লিক করে রিমুভ ডুপ্লিকেটে ওকে করি, তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু দুইটা পিসি শুধুমাত্র এই সিলেকশনের মধ্যে পিসি মিল থাকার কারণে সেই দুইটা ডিলিট হয়ে গেছে, বাট তার কিন্তু রেকর্ড কিন্তু রয়ে গেছে। সো এটা কিন্তু ভালো লাগবে না, আমার প্রোডাক্টই নাই, তার এই ইনফরমেশনগুলো দিয়ে তো আমার কোনো কাজে লাগবে না, তাই না। সো আমি চাচ্ছি যে আমি যতটুকু অংশ সিলেক্ট করব তার মধ্যে যদি পিসির সাথে এই পিসিগুলো মিল থাকে তাহলে তার পুরো রেকর্ডটাই ডিলিট করে দিবে। সো এটা কীভাবে করতে পারি, আমরা একটু কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসি। সো এটা করার জন্য আমাকে যে কাজটা করতে হবে, পুরো অংশটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে রিমুভ ডুপ্লিকেটে ক্লিক করব, তারপরে এখানে এক্সপ্যান্ড দি সিলেকশন এটা রেখে রিমুভ ডুপ্লিকেটে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমি চাচ্ছি শুধুমাত্র প্রোডাক্টের সাথে, দেখেন শুধুমাত্র প্রোডাক্টের সাথে যেই প্রোডাক্টটা মিলে যাবে তার সম্পূর্ণ রেকর্ডটা ডিলিট করে দিবে, বাকিগুলো যদি অমিলও থাকে, ঠিক আছে। সো এই ক্ষেত্রে আমি শুধু প্রোডাক্টটা রেখে বাকি সবগুলোকে আনচেক করে দেব, ঠিক আছে। আনচেক করার পরে শুধু প্রোডাক্টটা রেখে এখন যদি ওকে করি, তাহলে দেখতে পাচ্ছেন দুইটা ডুপ্লিকেট
ভ্যালু ফাউন্ড খুঁজে পাইছে এবং রিমুভ করে দিচ্ছে। এবং দেখেন যে দুইটা সে খুঁজে পাইছে তার কিন্তু পুরো রেকর্ডটাই ডিলিট করে দিচ্ছে। বুঝছেন ব্যাপারটা? সো এই ছিল মোটামুটি আমাদের ডুপ্লিকেট রিমুভের ওভারঅল এভরিথিং। তবে এখানে আমি আরেকটা ব্যাপার বলে রাখি, যেমন ধরেন আপনি যদি এরকম চান, আমি যদি আবার একটু কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসি, দেখেন এখানে পিসির সাথে ইস্ট, পিসির সাথে ওয়েস্ট, পিসির সাথে ওয়েস্ট। আপনি যদি এরকম চান যে আমি এই দুইটা মিল থাকলে তখন সে পুরো লাইনটাকে রিমুভ করবে, তখন আপনি এই জন্য যেটা করতে পারেন, পুরো অংশটাকে সিলেক্ট করে রিমুভ ডুপ্লিকেট থেকে এক্সপ্যান্ড রেখে রিমুভ ডুপ্লিকেট থেকে জাস্ট প্রোডাক্ট এবং রিজিয়ন রেখে বাকিগুলোকে আনচেক করে দিবেন। ঠিক আছে? তাহলে কি হবে, প্রোডাক্ট এবং রিজিয়ন এই দুইটা যখন সে মিল পাবে তখন সে পুরো রেকর্ডটাকে ডিলিট করে দেবে। ওকে করে দেয়। তাহলে দেখেন এখানে বলতেছে কি একটা, অর্থাৎ একটা খুঁজে পাইছে এমন, সেই একটাকে ডিলিট করে দিয়েছে। এখানে আমাদের পিসি আছে, এখানে পিসি আছে দুইটা, কিন্তু পিসি ইস্ট, পিসি ওয়েস্ট, এই পিসি ওয়েস্ট দুইটা ছিল, দুইটা থেকে একটা রিমুভ করে দিয়েছে। আশা করি বুঝতে পারছেন। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের 9 নাম্বার লেকচার। তো যদি কারো কোনো কনফিউশন থাকে বা কোনো কোশ্চেন থাকে অবশ্যই জানাবেন ইনশাল্লাহ। আমরা আমাদের বেসিকের সর্বশেষ লেকচারটা আগামীকাল দেখব ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।